হ্যালো এভরিওয়ান। ও না না না, শুভ নববর্ষ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জানি জানি ব্লগটা দিতে অনেকটা লেট করে ফেলেছি আমি, সেই জন্যই সরি। তো যাই হোক, তো সেদিন দিনটা ছিল পয়লা বৈশাখ, আর বিকেলবেলায় আমি, মাসি আর দিদি মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু ঠাকুর দেখতে আর একটু বেড়াতে। তো এটা ছিল আমাদের শেল্টার মোড়ের ঠাকুর, আর তারপরেই আমরা চলে গেছিলাম হনুমানজির দর্শন করতে। এটা হচ্ছে আমাদের বড় হনুমানজির মন্দির। তো এখানে হনুমানজিকে দর্শন করে, সামনে মা দুর্গার মন্দিরে দর্শন করে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি। এটা হচ্ছে আমাদের হনুমানজি। তো এখানে আমরা প্রণাম করে প্রসাদ খেয়ে চলে আসি। তারপরে আমরা চলে যাই লোকনাথ মন্দিরে। হ্যাঁ, যেখানে আমি জানতাম না ওখানে লোকনাথ বাবা আছে বলে এটা লোকনাথ মন্দির, কারণ এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই মন্দিরে। আমি কোনো দিন যাইনি, যবে থেকে তারাপীঠের মন্দিরটা হয়েছে অ্যাপ্রক্স 2 বছর হতে চলো, আমি একদিন ওই মন্দিরটাই যাইনি, আজকে প্রথম যাচ্ছি। তো এখানে আমি বড়মণিকে বলছিলাম, একটু রাগাচ্ছিলাম, আর বৌদিকে মানে দিদিকেও রাগাচ্ছিলাম একটু। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি মন্দিরেও চলে এসেছি। আর মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে তার থেকে দ্বিগুণ সুন্দর। তো এখানে পুরী স্টাইলে ওই জলে পা দিয়ে উঠতে হয়। তো দুই দিকে ওঠার মন্দির আছে। আর মন্দিরে গিয়ে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি ঠাকুরের এই মূর্তিটা দেখে। তো তারপরে ঠাকুরকে দর্শন করে এদিকে নিচে নেমে এসে দেখছি রুবি দিদি কুকুর নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মানে ও কুকুর প্রাণ, যেখানেই কুকুর দেখে কুকুর নিয়ে খেলতে শুরু করে দেয়। তো তারপরে কি হয়েছে জানো, আমরা আসি, এই কুকুরটা আমাদের পিছন পিছন আসলো। রুবি দিদি একে ভালো করে বুঝিয়ে টুজিয়ে আবার পাঠালো। মানে সত্যি মানুষের থেকে এরা কতটা মানুষকে তাড়াতাড়ি আপন করে দিতে পারে। আর তারপরে এই যে আমাদের পাগলামো শুরু। তো যাই হোক, তারপরে এখানে ওকে আমি আরও একটু খ্যাপাচ্ছিলাম, মানে ওকে আমার খ্যাপাতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো তারপরে আমরা এভাবে হাসি ঠাট্টা করতে করতে আবার ব্যাক করে চলে আসি। তারপরে এসে আমরা একটু সুগার অ্যান্ড স্পাইসেসে ঢুকেছিলাম, বাট কোনো পেস্ট্রি টেস্ট্রি কিছু খাইনি, জাস্ট তিনজনে একটু আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু পেস্ট্রিগুলো দেখে জিভে জাস্ট জল চলে এলো। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই বাড়ি। বাড়ি গিয়ে প্রথমে আমি এসেছিলাম মাসিদের বাড়ি, আমার বাড়ি যাইনি। মাসিদের বাড়িতে গিয়ে মাসিদেরকে সবাইকে প্রণাম করে তারপরে আমরা চলে গেছিলাম মন্দির। আর আমাদের কার্তিকতলায় হয়েছে এবার গনু দাদা, মানে প্রত্যেকবারই হয় আর, কিন্তু এবারের সাজটা একটু অনেক সুন্দর। আর যে মেশো ব্লগ শ্যুট করছিল। হ্যাঁ, আমার মাসিরও একটা ব্লগিং চ্যানেল আছে, সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আর তখন গিয়ে দেখছি অভি দাদা, মানে আমার একটা দাদা, পাড়ার দাদা, সেখানে গুনু দাদা আরতি করছে। তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখে আমরা ওখানে একটু অনেক ছবি টবি তুলে আরতি দেখে আমরা চলে যাই মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে। তো মায়ের মন্দিরে গিয়ে লাইটিংগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আগেকার মন্দির আর এখনকার মন্দিরে একদম প্রচুর তফাৎ, যারা আগে এসছো তারা কেউ চিনতে পারবে না। আর এইটা হচ্ছে আমাদের দিদা, আর এখানে মনা, হাসি মাসি, শান সবাই মিলে দাঁড়িয়ে একটু কথা বলছিল। যাই হোক, কী বলছিলাম আমার মনে নেই। আর এই যে মনা। তো তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাই, যেহেতু মন্দিরে ফোনে ক্যামেরা করা অ্যালাউ নেই, সেজন্য ফোন বাইরে থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি। তারপরে চলে আসি হালখাতা করতে আমার আর একটা মাসির দোকানে। তারপরে লাড্ডু নিয়ে চলে যাই রুবি দিদিদের বাড়িতে। রুবি দিদির একটু কাজ ছিল, তো তারপরে আমরা রুবি দিদিদের বাড়িতে গিয়ে একটু মুড়ি পাটি করি, তারপরে বাড়ি চলে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব